সো 8086 মাইক্রোপ্রসেসর আমাদের 8085 এও পড়তে চাইলে আর অনেক কিছু আছে পড়ার, যেমন টাইমিং ডায়াগ্রাম এটা আমি পুরো রেডি করেও দেখো আমি জাম্প করলাম, কারণ আমার ইচ্ছা মিডিয়া অবশ্যই 8086 এর কিছু অংশ নিয়ে আসা। সো আজকে শুধু ইনফরমেশন, তোমরা এগুলো সব গুগল ক্লাসরুমে পেয়ে যাবা, একটু ভালো করে খেয়াল করো। 8086 হচ্ছে এনহান্সড ভার্সন অফ 8085, যেখানে 16 বিট মাইক্রোপ্রসেসর, এখানে 20টা থাকে অ্যাড্রেস বাস। সো এই যে ইনফরমেশন গুলি পাচ্ছ, প্লিজ এগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মাথায় রাখতে হবে, কারণ পরবর্তীতে আমাদের যে কোনো ক্যালকুলেশনে কিন্তু এগুলো সরাসরি আমার ইউজ করতে হবে, তখন কিন্তু বারবার আর এগুলো দেখানো যাবে না, এগুলো তোমাদের মাথায় থাকবে যাতে রিকল করতে পারো খুব দ্রুত। Though it is 16-bit address bus, that means 2 to the power 20, which you can say 1 megabyte, 1 megabyte locations, and out of this 16 হচ্ছে data lines, and it can support 64K IO ports, যেখানে কিনা তোমার ওখানে যে 264 নিশ্চয়ই তোমার মনে আছে 8085 এর ক্ষেত্রে। It provides 14 16-bit register, 14টা 16 বিটের রেজিস্টারকে সাপোর্ট করে। এটা যেহেতু আপগ্রেডেড ভার্সন, সো ডেফিনেটলি অনেক পাওয়ারফুল ইনস্ট্রাকশন ডিল করতে পারবে, যার দরুন অপারেশনগুলো খুব ইজিলি আমরা ডিল করতে পারবো, মাল্টিপ্লিকেশন ডিভিশন এই টাইপের অপারেশনগুলি। বেশি যেটা মনে রাখতে হবে তোমাকে, যে এটা দুটো ডিফারেন্ট মোডে অপারেশনটা করতে পারে, যেটা কিনা 8085 এ ছিল না। এই দুটো ডিফারেন্ট মোড কি, ওয়ান ইজ নোন এজ ম্যাক্সিমাম মোড, অ্যানাদার ওয়ান ইজ মিনিমাম মোড। ম্যাক্সিমাম মোড আমরা কোনটাকে বলবো, যেই সিস্টেমটা যে মোডটা সাপোর্ট করে মাল্টিপল প্রসেসর কে নিয়ে কাজ করতে, যেটা সাপোর্ট করে। আর মিনিমাম মোড হচ্ছে যেখানে সিঙ্গেল প্রসেসর নিয়ে ডিল করে, দ্যাট ইজ মিনিমাম মোড। ওকে, কিছু ইম্পর্টেন্ট ফিচার দেখো এখানে, খুব একটা ইম্পর্টেন্ট টার্ম মনে রাখবা, ইনস্ট্রাকশন কিউ। দেখতে পাচ্ছ সবাই ইনস্ট্রাকশন কিউ কথা, এটা কিন্তু আমাদের 80 যখন আমরা 85 পড়েছিলাম তখন কিন্তু এই টার্মটা আমাদের পরিচিত ছিল না। যখন আমরা 85 পড়ছিলাম তখন কিন্তু এটা ছিল না। এখন দেখো ইনস্ট্রাকশন কিউ, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ইনস্ট্রাকশন কিউ। সো ইনস্ট্রাকশন কিউটা হচ্ছে তোমার যেখানে কিনা ইনস্ট্রাকশন নেক্সট কোনটা আসবে, কোনটা এরপরে আমাদের এক্সিকিউট করবে, সো সেগুলোকে প্রিফেসড কিছু ইনস্ট্রাকশনকে আমরা ইনস্ট্রাকশন কিউতে এনে রাখি, যার ফলে পরবর্তীতে যখন ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন ইউনিট এক্সিকিউট করবে তখন খুব দ্রুত যায়। যার ফলে এখানে তোমার এই পয়েন্টটা তোমার মনে রাখতে হবে যে এখানে টোটাল 6টা ইনস্ট্রাকশন বাইট আছে আমরা কিউতে রাখতে পারি, এবং যার দরুন আমাদের প্রসেসের কাজটা অনেক বেশি ফাস্টার হয়ে যাবে। এটা ওভারঅল হচ্ছে 16 বিট প্রসেসর, যেখানে 16 বিট ALU, 16 বিট রেজিস্টার এবং 16 বিট এক্সটার্নাল বাস, যেটা কিনা ওভারঅল পারফরম্যান্সটাকে আমার অনেক ফাস্টার করে দেয়। এছাড়াও আমাদের 3টা ভার্সনে আমরা 8086 পাই, যদি আমরা নরমালি 8086 বলতে অভ্যস্ত, যেটা কিনা 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সাপোর্ট করছে। আরো কিছু ভার্সন আছে যেমন 80862 যেটা 8 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, এবং 80C 80861 যেটা 10 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সিতে চলে। It uses 2 stages of pipelining system. Pipelining আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়ে আসছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই পাইপলাইনিংটা কিন্তু আবার 8085 সাপোর্ট করে না, বাট 8086 টা এই পাইপলাইন সাপোর্ট করে, যার ফলে আমাদের ওভারঅল কাজটা অনেক বেশি ফাস্টার হয়। এখানে দুইটা স্টেজ আছে, কি কি স্টেজে কাজ করে, একটা হচ্ছে ফেচ স্টেজ, একটা হচ্ছে এক্সিকিউট স্টেজ। ওই যে আমরা একটু আগে বলেছিলাম ইনস্ট্রাকশন কিউ এর কথা, দ্যাট মিন্স যখন এটা এক্সিকিউশন স্টেজেও কাজ করতেছে তখন কিন্তু প্যারালালি ইনস্ট্রাকশনটা তোমার কি ওই ইনস্ট্রাকশন কিউর মাধ্যমে পরবর্তীতে যেগুলো এক্সিকিউট হবে সেগুলো কিন্তু অলরেডি যে ফিফো অর্ডারে ওই কিউতে থেকে যায়, যার ফলে এই প্যারালাল এই কাজটা হয় বলে 8086 আমাদের পাইপলাইন স্ট্রাকচারটাকে সাপোর্ট করছে। আমরা একটু আগে দেখেছি টোটাল অ্যাড্রেস লাইন হচ্ছে 20, দ্যাট মিন্স A0 to A19, এর মধ্যে যে লোয়ার AD0 to AD15 এই 16 হচ্ছে মাল্টিপ্লেক্স। তার মানে এখানেও যদি সেম তোমার কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমার অ্যানসার হবে 16, দ্যাট ইজ AD0 to AD15, আর রিমেইনিং A16 to A19 এগুলো হচ্ছে ডেডিকেটেড ফর অ্যাড্রেস লাইন। ওকে, এছাড়াও দেখো এখানে 256টা ফ্যাক্টরি ইন্টারাপ্টস আছে, এর মধ্যে আমাদের 29,000 ট্রানজিস্টর আছে, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এবং আগেটার মধ্যে এখানে 40 পিনস। সো আর হচ্ছে এই যে ইনস্ট্রাকশন বাইটস, 6টা ইনস্ট্রাকশন বাইট আছে। সো এই কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মগুলি তোমাদের এগুলো মনে রাখতে হবে। আর ফাইনালি যেটা আসতেছে যে আমাদের 8085 মাত্র আমরা পড়ে শেষ করে আসলাম, সো এটা একটা খুব বেশি একটা কমন কোশ্চেন ফর অল অফ ইউ, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 8085 এন্ড 8086 মাইক্রোপ্রসেসর। যে কয়েকটা মানে পয়েন্ট দিয়ে যদি মনে রাখার চেষ্টা করো, দেখো এখানে কি কি আছে, সাইজ, অ্যাড্রেস বাস, মেমোরি, ইনস্ট্রাকশন কিউ, পাইপলাইনিং, আইও এন্ড কস্ট। দেখো অলরেডি 6-7টা এখানে চলে আসছে। সো এই প্রত্যেকটা যে পয়েন্টগুলো মনে রাখো তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করাটা তোমার জন্য খুব ইজিয়ার হবে। সাইজ খুব ইজিলি বুঝতে পারছো, এখানে কি 8 বিট আর 8086 জন্য 16 বিট। অ্যাড্রেস বাস
8085 ছিল 16 বিট অ্যাড্রেস আর এখন হচ্ছে 20 বিট অ্যাড্রেস। মেমোরি এখানে হচ্ছে 64K আর এখানে যেহেতু 2 টু দি পাওয়ার 20 সো এখানে দাঁড়াচ্ছে কত 1 মেগাবাইট। ইনস্ট্রাকশন কিউ 8085 যেটা ছিলই না, কিন্তু 8086 এ এটা 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ আছে। পাইপলাইনিং যেটা 8085 সাপোর্ট করে না, বাট 8086 এ পাইপলাইন স্ট্রাকচারটা সাপোর্ট করছে। আইও পোর্ট ওখানে যেটা 8 বিটে ছিল, সো 2 টু দি পাওয়ার 8 দ্যাট মিন্স 256 আইওস, আর এখানে আমাদের 2 টু দি পাওয়ার 16 যার ধরুন আমাদের 65 যেটাকে আমরা বলতে পারি 64K আইও এখানে সাপোর্ট করছে। কস্টের দিকে যেহেতু অনেক বেশি এক্সট্রা ফ্যাসিলিটি আমরা ফিচারস অ্যাড করেছি 8086, তো ডেফিনেটলি 8086 ইজ কস্টলিয়ার দেন 8085। ওকে, এই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা তোমার 8085 আর 8086 নিয়ে। নেক্সট আমাদের যেটা আসতেছে ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086। আমরা যদি একবার একটু ইন্টারনাল আর্কিটেকচারটা প্রথমে তোমার দেখে আসি। দেখো এই হচ্ছে আমাদের ইন্টারনাল আর্কিটেকচার। হঠাৎ করে দেখলে তোমাদের কাছে মনে হচ্ছে একটু মানে কমপ্লেক্স না ডায়াগ্রামটা, বেশ বড়সড় একটা ডায়াগ্রাম, কিন্তু এখানে একটা ক্লু আছে মনে রাখার, খুব সহজেই তুমি দেখবে এটা মনে রাখতে পারবা। ইফ ইউ লুক এট দিস ডায়াগ্রাম ইউ ক্যান ফাইন্ড অ্যাকচুয়ালি দেয়ার আর two parts. One is known as BIU, that means bus interface unit, another one is execute unit. So আমরা যদি এই পুরো ডায়াগ্রামটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে দেন এর পার্টগুলি নিয়ে কথা বলি বা পার্টগুলি মনে রাখার চেষ্টা করি, দেন ওভারঅল আমাদের 8086 মাইক্রোপ্রসেসর ব্লক ডায়াগ্রামটা আমাদের জন্য খুব ইজিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি বিআইইউ বুঝবো, ইন্ডিভিজুয়ালি ইইউ বুঝবো, কিন্তু টোটালটা মিলেই হচ্ছে আমাদের 8086। তাহলে দেখো divided into two independent functional units. One is known as bus interface unit, another one is execution unit. One is bus interface unit, another one is execution unit. বাস ইন্টারফেস ইউনিটটা কি দেখো, এখানে তোমার সবকিছু পয়েন্ট আকারে করে দেওয়া হয়েছে যাতে তোমাদের মেমোরিতে খুব ভালোভাবে থাকে। এখানে কিছু পার্টিকুলার সে কাজ করে, কি কি কাজ করে বাস ইন্টারফেস ইউনিট? দ্যাট ইজ ফেচ ইনস্ট্রাকশন অর ডেটা ফ্রম মেমোরি, রাইট ডেটা টু মেমোরি, রাইট ডেটা টু পোর্টস এন্ড রিড ডেটা ফ্রম পোর্টস। এই কাজগুলি করছে হচ্ছে কি বাস ইন্টারফেস ইউনিট। এই বাস ইন্টারফেস ইউনিটে এই কাজগুলি করার জন্য টোটাল বাস ইন্টারফেস ইউনিটটাকে আমরা আবার তিনটা ফাংশনাল পার্টে ভাগ করতে পারি, তিনটা ফাংশনাল পার্ট। তাহলে দেখো এই যে বাস ইন্টারফেস ইউনিটের জন্য যদি তুমি ফাংশনাল পার্ট হিসেবে এটাকে মনে রাখো তাহলে কিন্তু একটা কমপ্লিট বাস ইন্টারফেস ইউনিট হয়ে গেল। সিমিলারলি এক্সিকিউশন ইউনিটের আবার যে ফাংশনাল পার্ট আছে ওইভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমার ওভারঅল ডায়াগ্রামটা তোমার জন্য খুব ইজিয়ার হবে। বাস ইন্টারফেস ইউনিটে দেখো তিনটা ফাংশনাল পার্ট কি কি আছে? ইনস্ট্রাকশন পয়েন্টার, instruction queue, which is totally new for this 8086, which was actually absent in 8085. So instruction pointer, instruction queue and the segment register, প্রত্যেকটা আবার কাজ এবং পার্ট সম্বন্ধে তোমাকে জানতে হবে। ইনস্ট্রাকশন পয়েন্টারটা আসলে কি? এটা হচ্ছে নেক্সট যেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ ইনস্ট্রাকশন পয়েন্টার। তার মানে আইপি, দ্যাট মিন্স ইনস্ট্রাকশন পয়েন্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন দ্যাট ইজ টু বি এক্সিকিউটেড। ঠিক আছে, নেক্সট যেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করবে কে? ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন কিউ, বারবারই বলছি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন, তো এটাই আমাদের 8085 কে অনেকটা বেটার পজিশন নিয়ে আসছে, দ্যাট ইজ ইনস্ট্রাকশন কিউ। এই যে অপারেশন গুলো হবে তার মানে এটা কিন্তু প্যারালালি এক্সিকিউশন ইউনিটের সাথে কাজ করতে পারে। দ্যাটস ওয়াই এই যে পাইপলাইন কনসেপ্টটা কিন্তু এখানে চলে আসছে যে এক্সিকিউশন ইউনিট এক্সিকিউশনে কাজ করবে, এট দ্য সেম টাইম বিআইইউ এই যে বাস ইন্টারফেস ইউনিটটা কি পারফর্ম করবে? ইনস্ট্রাকশন কিউর মাধ্যমে পরবর্তীতে যে ইনস্ট্রাকশন গুলি এক্সিকিউট করবে, যে ইনস্ট্রাকশন বাইটগুলি আমাদের আসবে সেগুলা বিআইইউ ফেচ মানে নিয়ে আসবে কোথায়? ওই ইনস্ট্রাকশন কিউতে, এবং একটার পর একটা সেটা ওই যে এফআইএফও, দ্যাট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই এতে প্রসেসে সে কাজটা করবে। যেহেতু এটা অলরেডি কিউতে আছে সো আমরা বুঝতে পারতেছি এই প্রিফেসড ইনস্ট্রাকশন গুলি অলরেডি কিউতে থাকার কারণে আমার পরবর্তীতে যখন আমি কল করছি তাহলে কিন্তু এখানে টাইমটা অনেক কম লাগছে, জাস্ট খুব সহজেই ইনস্ট্রাকশন কিউ থেকে এক্সিকিউশন ইউনিটে ইনস্ট্রাকশন চলে যেতে পারবে এক্সিকিউশনের জন্য। দ্যাটস ওয়াই দ্য টোটাল প্রসেস ইজ মাচ ফাস্টার কম্পেয়ার টু 8085। And next one আমাদের যেটা আসছে that is last part of bus interface unit, that is segment register. এই segment register দেখো আমাদের টোটাল এটার স্পেসটা কত ছিল? 1 মেগাবাইট। সো এখানে চারটা সেগমেন্ট রেজিস্টার আছে। এই 1 মেগাবাইটকে যদি আমরা চারটা ব্লকে ভাগ করি তাহলে এক একটা ব্লকের সাইজ কত দাঁড়াচ্ছে? 64K। এই 64K এক একটা ব্লক, এবং এই চারটা ব্লক কি কি? কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, টেক্সট সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট।
কোড সেগমেন্ট আমরা বুঝতেই পারছি যে যে প্রোগ্রামটা আমরা মানে স্টোর করলাম তার অ্যাড্রেস যেটা সেটা ফার্স্ট মেমোরি লোকেশনটা এখানে স্টোর থাকবে। ডাটা সেগমেন্ট হচ্ছে ওই প্রোগ্রামে যে ডাটা নিয়ে কাজ করছি সেই ডাটাটা এখানে থাকবে। স্ট্যাক সেগমেন্ট হচ্ছে যে এরিয়া জুড়ে আমরা কাজ করছি, দ্যাট মিন্স একটার পর একটা স্ট্যাকের মধ্যে যে আমরা ডাটাগুলো অ্যাড্রেসগুলি রাখি সেইভাবে স্ট্যাক সেগমেন্ট। আর এক্সট্রা সেগমেন্ট হচ্ছে ডাটা সেগমেন্টের মধ্যে যে এডিশনাল যে ডাটাগুলি নিয়ে আমরা কাজ করব, ডাটা সেগমেন্ট ছাড়াও অন্য ডাটা যেগুলো আমরা নিয়ে কাজ করব ওই প্রোগ্রামে, সেটা এক্সট্রা সেগমেন্টে এই পার্টে আমার থাকবে। তাহলে এটা 4টা সেগমেন্ট, প্রত্যেকটা হচ্ছে 64 কেবি। সেগুলো কি কি? কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ওকে, এখানে আমি যে কথাগুলি বলছি প্রত্যেকটাই দেখবে এখানে ইন ডিটেইলসে লেখা আছে, এগুলো জাস্ট গো থ্রু করলে হবে। আচ্ছা, নেক্সট আসতেছে তোমার এক্সিকিউশন ইউনিট। সেম আবার দেখো এক্সিকিউশন ইউনিটটা কি, এটা তোমার টোটাল ইনস্ট্রাকশন যেটাকে নিয়ে আমরা ডিল করছি সেটা ডিকোড আর এক্সিকিউট করার জন্য রেসপন্সিবল হচ্ছে এই এক্সিকিউশন ইউনিট। টোটাল যে ইনস্ট্রাকশন নিয়ে আমরা ডিল করছি সেই ইনস্ট্রাকশন গুলিতে ইনস্ট্রাকশন কিউতে আছে সেগুলোকে ইনস্ট্রাকশন কিউ থেকে নিয়ে ডিকোড করা, এক্সিকিউট করাটাই হচ্ছে মেইন এক্সিকিউশন ইউনিটের কাজ। তো এক্সিকিউশন ইউনিট তোমার বাস ইন্টারফেস ইউনিট মানে কোড থেকে তোমার এই ডাটাগুলি নিয়ে আসছে, তার মানে টু টেল বিআইইউ হোয়াট টু ফেচ দ্য ইনস্ট্রাকশন অর ডাটা। এছাড়াও এটা কি করে? ডিকোড দ্য ইনস্ট্রাকশন, এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। এছাড়া এক্সিকিউশন ইউনিট অন্যান্য যে ইন্টারনাল অপারেশন গুলি আছে সেগুলো তোমার আর সার্ভ করে। এক্সিকিউশন ইউনিট বাস ইউনিটের যেমন তোমরা দেখেছো এখানে 3টা ছিল ইন্টারনাল ব্লক, তাই না? কি কি ছিল বাস ইউনিট? একটু বলো। ইনস্ট্রাকশন কিউ, ইনস্ট্রাকশন পয়েন্টার, আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ইনস্ট্রাকশন কিউ, আর হচ্ছে সেগমেন্ট, সেগমেন্ট রেজিস্টার। শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. ইনস্ট্রাকশন পয়েন্টার, ইনস্ট্রাকশন আর হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। ঠিক এরকম যখন তুমি এক্সিকিউশন ইউনিট দেখছো, এক্সিকিউশন ইউনিটের টোটাল ব্লকটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এই 5টা ভাগ কি কি? জেনারেল পারপাস রেজিস্টার, পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার, এএলইউ, ফ্ল্যাগ রেজিস্টার, টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট। জেনারেল পারপাস রেজিস্টার, পয়েন্টার, ইন্ডেক্স রেজিস্টার, এএলইউ, ফ্ল্যাগ রেজিস্টার, টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট। তাহলে দেখো ব্যাপারটা আসলে কিন্তু কত বড় একটা জিনিস, তাই না? মাইক্রো প্রসেসর 8086, কিন্তু তুমি যদি টোটালটাকে প্রথম 2 ভাগে ভাগ করলা, যে বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিট প্রত্যেকে দেখলা যে এটার মধ্যে 5টা ভাগ আছে, বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে 3টা ভাগ আছে। ওইগুলো যদি আবার ইন্ডিভিজুয়ালি তুমি এক একটা করে মনে রাখার চেষ্টা করো, দেখো ওভারঅল মাইক্রো প্রসেসরটাই কিন্তু তোমার নলেজে চলে আসবে। সো এই জন্য আমি বারবার বলবো যে টোটালটা একসাথে না পড়ে তুমি এইভাবে ভাগ করে নিবা, ভাগ করে নিয়ে তোমার ডায়াগ্রামটা আঁকতেও যেন তোমার জন্য খুব বেশি সহজ হবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাগের যদি তুমি কাজটা জানো তাহলে দেখো ওভারঅল মাইক্রোপ্রসেসরটা কিভাবে আসলে কাজ করছে সেই জিনিসটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, সো একটা একটা করে যদি আমরা দেখি, 4টা জেনারেল পারপাস রেজিস্টার আছে, যেটাকে আমরা বলতে পারি একুমুলেটর, মানে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। নাম থেকেই বুঝতে পারছি এটা পেয়ার হিসেবে কাজ করছে। সো এখানে এএক্স দ্বারা আমরা হাই অর্ডার আর লো অর্ডার এএইচএল কে বুঝাই। সো যখন পরীক্ষায় যদি তোমাকে কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য সাইজ অফ এল, তখন তোমার অ্যান্সার হবে কিন্তু 8, কিন্তু এএক্স বলে তখন তোমাকে বলতে হবে সাইজ হচ্ছে 16। সেম ফর বিএক্স, সিএক্স ইত্যাদি। সো এক্স হচ্ছে একুমুলেটরকে রিপ্রেজেন্ট করছে, সো আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের রেজাল্টটা স্টোর থাকবে। বিএস হচ্ছে কি? বিএক্স যেটা সেটা হচ্ছে বেস রেজিস্টার, তার মানে হচ্ছে যে মেমোরিটা নিয়ে আমরা ডিল করছি ওই মেমোরির স্টার্টিং অ্যাড্রেসটা, যে বেস স্টার্টিং অ্যাড্রেসটা ওইটা তোমার এখানে থাকবে। সিএক্স যেটা কিনা কাউন্টার, সেটা হচ্ছে আমরা যখন লুপ চালাই তখন এই লুপটা কতবার চলছে ওইটাকে কাউন্টার রেজিস্টারটা স্টোর করবে। আর ডিএক্স হচ্ছে ডেটা রেজিস্টার, যেখানে আইও পোর্ট, যে মানে যে আইও ইনস্ট্রাকশনের কারণে কোন কোন আইও পোর্ট নিয়ে আমরা এই ইনস্ট্রাকশনটা সাথে রিলেটেড, তার অ্যাড্রেসটা ডিএক্স ডিএক্স যে রেজিস্টার ওখানে তোমার স্টোর থাকবে। তাহলে আমরা কি দেখলাম? জেনারেল পারপাস রেজিস্টার কয়টা? 4টা। এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। কোনটা কি এটা আবার নাম থেকে কিন্তু মনে রাখা যাবে। একুমুলেটর, বেস, কাউন্টার আছে, ডেটা রেজিস্টার। সো এমনিতে এগুলো হচ্ছে 16 বিটের রেজিস্টার, কিন্তু তুমি যদি ইন্ডিভিজুয়াল আবার চিন্তা করো যে হাই অর্ডার, লো অর্ডার, তাহলে এইচএল, বিএইচপিএল এভাবে তোমার 8 বিট 8 বিট করে তোমার মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের কোনটা আসছে? পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার। পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার, এখানে মনে রাখতে হবে আমাদের দুটো পয়েন্টার এবং দুটো ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে আছে। পরবর্তীতে আবার এগুলো আমরা ইন ডিটেইলসে শিখবো প্রত্যেকটা আবার কি কাজ, যাতে তোমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারো। দুটো পয়েন্টার রেজিস্টার কি? একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, আর ইন্ডেক্স হচ্ছে সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। এই যে দেখো আমরা পার্ট পার্ট ভাবে শিখতেছি, একটু পরে আমি তোমাকে বলা শেষ হলে তোমার ফিগারটা আবার দেখাবো, তখন দেখবো তোমার কাছে মনে হবে ফিগারটা আসলে মেমোরিতে রাখাটা কতটা সহজ।
ALU, যেটা আমাদের সাথে খুবই পরিচিত, আমরা গত সেমিস্টার থেকে পড়ে আসছি। এরিথমেটিক, লজিক, শিফটের যে অপারেশনগুলি সেগুলো সবগুলো এখানে করতে পারে। এটা হচ্ছে ALU। ফ্ল্যাগ রেজিস্টার এখানে আমরা আগে বুঝতেছি, যেহেতু আমাদের এটা হচ্ছে 8086, আমরা 8085 এ মাত্রই পড়ে আসছি এবং তোমরা পরীক্ষাও দিয়েছো এবং দেখেছো সেখানে কয়টা ছিল, 5টা 1 বিটের ফ্ল্যাগ ছিল। যেটা 8 বিট ফ্ল্যাগ রেজিস্টার ছিল, সেখানে ছিল 5টা 1 বিটের ফ্ল্যাগ। তার মানে আমরা খুব ভালো করে বুঝতেছিলাম যে সেখানে 3টা বিট ছিল কি আনইউজড, 3টা বিট ছিল আনইউজড। আর এখানে ফ্ল্যাগ রেজিস্টার যেটা, সেটা হচ্ছে যেহেতু 16 বিটের, 16 বিটের মধ্যে আগের 8টা, তোমরা যদি একটু এই ফিগারটা খেয়াল করে দেখো, D0 থেকে D7, একটু আগে মনে হয় একজন প্রেজেন্টেশন দিয়েছো তাই না, D0 টু D7, তার জন্য দেখো একেবারে সবকিছু কিন্তু 8085 এর মতো একেবারে সিমিলার। কোথায় সি, কোথায় পেরিটি, কোথায় অক্সিলারি ক্যারি, জেড সাইন, এই পর্যন্ত একেবারে হুবহু তোমার কি 8085। তার মানে এখানে 8টার মধ্যে 5টা ওই আগের মতোই, 3টা আনইউজড। এরপরে আরো 4টা, মানে ইন টোটাল তোমার 9টা ফ্ল্যাগস আছে যেটা কিনা 8086 সাপোর্ট করে। সো এই 4টা হবে ঠিক তার পরপর, মানে 8, 9, 10, 11। ডিএফ ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এগুলোর পজিশন হচ্ছে D8, 9, 10, 11। সো বাকি যে 4টা সেগুলো আবার তোমার আনইউজড। তার মানে এখানে যে এই 16 বিট ফ্ল্যাগ রেজিস্টার, এর মধ্যে তুমি দেখো তাহলে বুঝতেছো তোমার 9টা হচ্ছে ফ্ল্যাগ, এবং 9টা ফ্ল্যাগের নাম খুব সুন্দর করে তোমার মনে রাখতে হবে। 5টা নাম কিন্তু আমরা আগেই পরিচিত, তাই না? ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, পেরিটি ফ্ল্যাগ। এখন আমরা নতুন 4টা আরো কি ছিল, ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, আর হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। তাহলে এই যে 9টার পজিশন ওয়াইজ তুমি যদি জানো, তাহলে 9টা চলে গেলে আর বাকি থেকে কয়টা, 7টা। আমরা এই 7টা বিট হচ্ছে তোমার আনইউজড। এখানে প্রত্যেকটা ফ্ল্যাগের নাম এবং কোনটা কখন কি কাজ সেটা তোমার বলা হয়েছে। এর মধ্যে তুমি একটু দেখবা যে এই 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ, এর মধ্যে আগের 5টা আছে, সাথে ওভারফ্লোটা আসলে স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যেই পড়ে, ওভারফ্লোটাও স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যেই পড়ে। কিন্তু কন্ট্রোল ফ্ল্যাগ হচ্ছে বাকি 3টা, যেগুলো হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট এনাবল ফ্ল্যাগ, আর হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। সো কোন ফ্ল্যাগ কখন কি বলে 0, 1 কিভাবে কি রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ট্র্যাপ ফ্ল্যাগটা 0, এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো। সো ট্র্যাপ ফ্ল্যাগটা 0, প্রসেসরে এন্টার ইন এ সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন মোড। যদি এখানে তোমার প্যারালাল কাজ করছে, কিন্তু এটা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন মোড, মানে একটা একটা করে এতে যাবে। কখন আমরা বুঝবো এটা, যখন ট্র্যাপ ফ্ল্যাগটা তোমার 0 হবে। ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ওই যে মাস্কেবল ইন্টারাপ্টস যখন রিকগনাইজ আমরা করতে পারবো, তখন কি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা তোমার 0 হয়ে যাবে। ইন্টারাপ্ট ফ্ল্যাগটা 0 হয়ে গেলে আমরা বুঝবো যে মাস্কুলার ইন্টারাপ্ট এখানে আসছে। ডিরেকশন ফ্ল্যাগ বুঝতেই পারছো, যখন কাউন্টারে আমরা দেখেছি কি কোন ডিরেকশনে তোমার যাচ্ছে, তাই না? এটা আপার ডিরেকশন হতে পারে, লোয়ার ডিরেকশন হতে পারে। তার মানে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের দুটো ব্যাপারই চলে আসবে। সো যদি ডিএফ টা 0 থাকে তাহলে আমরা বুঝবো এটা অটো ইনক্রিমেন্ট মোডে আছে, আর ডিএফ টা 1 থাকলে এটা অটো ডিক্রিমেন্ট মোডে আছে। এখানকার ওভারফ্লো ফ্ল্যাগটা একটু ডিফারেন্ট, যেটা কিনা আমরা আগে ওভারফ্লো পড়েছিলাম, যে যেখানে রং রেজাল্ট প্রোভাইড করছে। এখানে ঠিক ওরকম না হলে ব্যাপারটা কিভাবে তোমার মনে রাখবা, দেখো যখন রেজাল্টটা খুব বড় একটা পজিটিভ সংখ্যা অথবা এমন ছোট একটা নেগেটিভ সংখ্যা যেটা কিনা অ্যাকুমুলেটর ফিট করার জন্য মানে খুব একটা সাপোর্ট করছে না, তার মানে ইন দ্যাট কেস ওভারফ্লো ফ্ল্যাগ তোমার মানে 0 থাকবে। জিরোটাকে আমরা বুঝবো যে ওভারফ্লো ফ্ল্যাগটা এখানে এইটা ইন্ডিকেট করছে। তার মানে ওভারফ্লোটা 0 কখন হবে, ইফ দ্য রেজাল্ট ইজ টু লার্জ পজিটিভ নাম্বার অর টু স্মল নেগেটিভ নাম্বার টু ফিট ইন দ্য অ্যাকুমুলেটর। ঠিক আছে? তাহলে এই বাকি যে 4টা আগের 5টার বাইরে তোমরা শিখেছো, অল টুগেদার তোমাদের 9টা ফ্ল্যাগ আসলো। এরপর আমরা যেটা পাচ্ছি লাস্ট পার্ট, দ্যাট মিন্স 5টা ভাগ এক্সিকিউশন ইউনিটের লাস্ট ভাগ হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট। নাম থেকে নিশ্চয়ই গেস করতে পারছো, এটা টোটাল ওভারঅল যে এক্সিকিউশন যে প্রসেসটা কোন ডিরেকশনে সে কাজ করবে, কোনটা কিভাবে কন্ট্রোল করবে, এই পুরো অপারেশনটাকে কন্ট্রোল করছে হচ্ছে এই কন্ট্রোল ইউনিটটা। তাহলে দেখো আমরা বিআইইউ এক্সিকিউশন ইউনিট দুটা ইউনিটে ভাগ করতে পারি টোটাল 8086 মাইক্রোপ্রসেসরটাকে। এর মধ্যে আবার বিআইইউ, দ্যাট ইজ বাস ইন্টারফেস ইউনিট, যখন আমরা পড়ছি তখন দেখছি এর মধ্যে 3টা অপারেশনাল পার্ট আছে। কি কি 3টা অপারেশনাল পার্ট একটু রিকল করো। ইনস্ট্রাকশন, ভুলে গেলে চলবে, মনে করতে হবে তো। ইনস্ট্রাকশন পয়েন্টার, ইনস্ট্রাকশন কিউ, আর হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার তার মানে নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে সেটা অ্যাড্রেসটাকে লোড করবে। ইনস্ট্রাকশন কিউ, যেটা কিনা ওই যে 6 বাইটের, যেটাতে পরপর কোন ইনস্ট্রাকশন গুলি আসবে সেগুলো একটা কিউর মধ্যে থাকবে। আর হচ্ছে সেগমেন্ট রেজিস্টার আবার কি ছিল, আমাদের 4টা ছিল, মনে আছে তো? কোড, ডেটা, স্ট্যাক, ঠিক আছে? এরকম 4টা ছিল না, সেই 4টা। সো এই হচ্ছে আমাদের বাস ইন্টারফেস ইউনিট। আর পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে
এক্সিকিউশন ইউনিট আবার কি? 5টা ফাংশনাল পার্ট আছে। কি কি? জেনারেল পারপাস রেজিস্টার, তারপর হচ্ছে বলো ফ্ল্যাগ, ALU, আর হচ্ছে পয়েন্টার ইন্ডেক্স রেজিস্টার আবার দুটো করে, একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, একটা হচ্ছে বেস পয়েন্টার। ইন্ডেক্সও দুটো, তোমার সোর্স ইন্ডেক্স আর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে ফ্ল্যাগ রেজিস্টার 16 বিটের মধ্যে 9টা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, বাকি 7টা বিট হচ্ছে আনইউজড অবস্থায় থাকে। সো প্রত্যেকটা কখন জিরো কখন হয় এটা আমাদের জানতে হবে। এবং ফাইনালি যে পার্টটা সেটা হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট। এখন একটু তুমি ওভারঅল ফিগারটার দিকে তাকিয়ে দেখো তো, এখন তোমার এটা মনে রাখাটা খুব সহজ না। দেখো তো বাস ইন্টারফেস ইউনিট কি বলেছি, বাস ইন্টারফেস ইউনিটে কয়টা পার্ট আছে? 3টা পার্ট। খেয়াল করে দেখো, এই যে ইনস্ট্রাকশন পয়েন্টার, এই হচ্ছে ইনস্ট্রাকশন কিউ, আর এই হচ্ছে তোমার সেগমেন্ট রেজিস্টার। 4টা সেগমেন্ট, CS, DS, ঠিক আছে, এক্সট্রা সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট। মিলেছে? গেল তোমার বাস ইন্টারফেস ইউনিটে। আসলে এক্সিকিউশন ইউনিটে কয়টা ভাগ দেখেছি? 5টা। এই দেখো, প্রথম হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, AX, BX, CX, DX। এরপরে কি? পয়েন্টার ইন্ডেক্স রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। মিলছে? 2টা গেল। 3 নম্বরে কি পড়েছি? ALU। মিলেছে? 4 নম্বর হচ্ছে ফ্ল্যাগ, 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট। তাহলে এখন দেখো, এখন কিন্তু মোটামুটি তুমি যদি এইভাবে ইন্ডিভিজুয়ালি দেখো, আশা করি তোমার পুরো ডায়াগ্রামটা মেমোরিতে রাখাটা খুব সহজ হবে। কারণ এরপরে কিন্তু আমরা যখন এই বিভিন্ন রকম ক্যালকুলেশন বা এক্সারসাইজে চলে যাব, তখন কিন্তু এই পুরো ব্যাপারটাই তোমাকে কিন্তু বারবার রিকল করতে হবে। সো এখানে যে আজকে বেশ কিছু আসলে ইনফরমেশন তোমার চলে গেল, হয়তো একটু আমি টানাটানা করেছি, নিশ্চয়ই বুঝতে পারছো করার কারণটা কি। কারণ আজকে নেট কেন যেন খুব বেশি বেশি ডিস্টার্ব করছে। ইভেন লাস্ট সেকশনে যে আমি ক্লাস নিয়েছি সেখানেও খুব বেশি ডিস্টার্ব হওয়ার কারণে আমি আসলে একসাথে এটা রেকর্ডও করতে পারিনি। এই জন্য এনিওয়ে তোমাদের এটা যেটা রেকর্ড করেছি এটা আমি 2 সেকশনে দিয়ে দিব, আর তাছাড়া তোমাদের এটা পাওয়ার পয়েন্ট স্লাইড তো তোমাদের থাকবেই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি 8086 মাইক্রোপ্রসেসর বেসিক কিছু কনসেপ্ট। ওকে, সো আশা করি কিছুটা হলেও তোমাদের মাথায় থাকবে, এবং কিভাবে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি সেই ক্লুটাও মোটামুটি তোমাদের দেখালাম। সো আশা করি তোমাদের এটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবে। সো ভিডিও লেকচারটা পাবো, আর সাথে এই 2টা স্লাইডও পাবে। ওকে, সো এর সাথে যে এক্সারসাইজ গুলি করবো, এটা আমার নিয়ে আসার কারণটাই হচ্ছে যে মিডে কিন্তু আমাদের টোটালটা তো 8085 থাকছেই, এটা নিয়ে কোনো ডাউট নাই। 8086 এই 2-3টা সামনে ক্লাসে আমরা যতটুকু কভার করতে পারবো সেগুলো কিন্তু মিডে ইনক্লুড হয়ে যাবে। সো এই প্র্যাকটিস বা এক্সারসাইজের ব্যাপারটুকু কিন্তু তোমাদের এখনই খুব অ্যালার্ট থাকতে হবে, কারণ 8085 অলরেডি আমরা করে আসছি, তো ডেফিনেটলি ওটা অনেকটাই হেল্প করবে। কিন্তু যেহেতু আমাদের সাইজের কথা বলো বা পার্টের ফাংশনাল পার্টের কথা চিন্তা করলে আমরা দেখতেছি 8086 হচ্ছে একটু এক্সটেন্ডেড ভার্সন। সো এখানে নতুন নতুন বেশ কিছু আমাদের কাজ করতে হবে। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে সেটা আমরা দেখতে পাবো। ওকে।